চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিঙ্গাপুর থেকে আসা আমদানি পণ্যবাহী দুটি কন্টেনার জাহাজকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জেটিতে আনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়াচমিন আক্তার। চট্টগ্রাম বন্দরের বহির্নগরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সিঙ্গাপুর থেকে আসা আমদানি পণ্যবাহী দুটি কন্টেইনার জাহাজকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে জেটিতে আনা হয়েছে। গতকাল রোববার বিকেলের জোয়ারে বন্দর চ্যানেল হয়ে জেসিবি জেটিতে নোঙর করে মায়ারেস্ক চট্টগ্রাম ও HR তুরাগ নামের জাহাজ দুটি। এর আগে সকাল 11টা থেকে কর্ণফুলী নদীর মোহনা থেকে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পর্যন্ত নৌপথে জোরদার করা হয় বিশেষ নিরাপত্তা। দুর্ঘটনা কবলিত প্রতিটি জাহাজকে 3টি করে টাগবোট দিয়ে পাহারা দেওয়া হয় এবং অতিরিক্ত টাগবোট স্ট্যান্ড বাই রাখা হয়। এই সময় বন্দরের নির্ধারিত অন্যান্য জাহাজের বার্থিং আগেভাগে শেষ করা হয় এবং সাময়িকভাবে সাধারণ জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। বন্দর ভবনের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পুরো কার্যক্রম তদারকি করেন নৌ বিভাগের কর্মকর্তারা। বন্দর সূত্রে জানা গেছে, ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানির জাহাজ মায়ারেস্ক চট্টগ্রাম এবং দেশীয় HR তুরাগ সিঙ্গাপুর থেকে প্রায় 2800 কন্টেইনার বোঝাই আমদানি পণ্য নিয়ে গত শুক্রবার বহির্নগরে পৌঁছায়। সে সময় জাহাজ দুটি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে আটকা পড়ে। দুর্ঘটনার পরপরই জাহাজ দুটি জেটিতে আনার চেষ্টা করা হলেও ক্ষয়ক্ষতির মাত্রা বেশি থাকায় তা সম্ভব হয়নি। অবশেষে 2 দিন পর বিশেষ ব্যবস্থায় জাহাজ দুটি নিরাপদে জেটিতে আনা হয়। চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন জহিরুল ইসলাম বলেন, দুটি জাহাজে বিপুল পরিমাণ আমদানি পণ্য আটকা ছিল। দীর্ঘ সময় বহির্নগরে থাকায় আমদানিকারকদের উদ্বেগ বাড়ছিল। অর্থনৈতিক বিষয় বিবেচনায় বিশেষ ব্যবস্থায় জাহাজ দুটি জেটিতে আনা হয়েছে। জাহাজ পরিচালনাকারীরা জানান, নিরাপত্তার স্বার্থে ধীর গতিতে 6 থেকে 10 নটিক্যাল মাইল বেগে এবং প্রতি জাহাজে 2 জন করে পাইলট নিয়োগ দিয়ে জাহাজ দুটি বার্থিংয়ে আনা হয়েছে। জানা গেছে, মায়ারেস্ক চট্টগ্রাম জাহাজে 1878টি এবং HR তুরাগ জাহাজে প্রায় 1000 কন্টেইনার রয়েছে। জাহাজ দুটি আমদানি পণ্য খালাস করলেও আপাতত রপ্তানি কন্টেইনার বোঝাই করা হবে না। ঘটনার তদন্তে নৌ বাণিজ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জাহাজ দুটি ডকইয়ার্ডে গিয়ে মেরামত করা হবে। তদন্ত প্রতিবেদন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সমুদ্রপথে চলাচলের অনুমতি পাওয়ার পরই জাহাজ দুটি পুনরায় রপ্তানি পণ্য নিয়ে যাত্রা করতে পারবে।